চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানা যাবে ১৭ নভেম্বর। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বলছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন, তাই সর্বোচ্চ সাজাই হবে যুক্তিযুক্ত। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায়ের তারিখ ধার্য ঘিরে ভোর থেকে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। সকালে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বেলা ১২টার ঠিক পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন বসে তখন এজলাসে তেল ধারণের জায়গা নেই। সংক্ষিপ্ত আদেশে ট্রাইব্যুনাল জানায়, জুলাই হত্যাযজ্ঞের মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ অভিযোগের রায় দেয়া হবে ১৭ নভেম্বর। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী ১৭ই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রায়ের ক্ষণ গণনা শুরু হলো। চিফ প্রসিকিউটরের আশা, সর্বোচ্চ সাজার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স বলছেন খালাস পাবেন তিনি। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। এটি জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলা যেটির রায় দেয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।